ভাই আমরা সব সময় চাই কম দামে ভালো কিছু পেতে, কিন্তু বাস্তবতা হলো কম দামের পেছনে অনেক সময় লুকিয়ে থাকে ফাঁদ। আজকে আমরা এনেছি এমন 10টি গ্যাজেট যেগুলো দারাজের অনলাইন মার্কেট প্লেসে 500 টাকার নিচে পাওয়া যায়। এই গ্যাজেটগুলো কেউ কিনেছে মজা করে, কেউ কিনেছে দরকারে, কেউ কিনে ঠকেছে, কেউ বা সত্যিই পেয়ে গেছে দামি জিনিসের সস্তা ভার্সন। প্রতিটি গ্যাজেট আমি নিজের হাতে চালিয়ে দেখেছি। সব গ্যাজেটের দাম, কাজের ধরন, ভালো মন্দ দিক সব খোলাসা করে বলবো। ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন কোন গ্যাজেটটা আপনার টাকায় সেরা ইনভেস্ট আর কোনটা থেকে দূরে থাকবেন। চলুন শুরু করি আজকের রিভিউ। এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা, এটা হচ্ছে মিনি ইউএসবি ফ্যান। এটা সাইজে ছোট, ইউএসবি দিয়ে চালানো যায়। এটার ভালো দিক হচ্ছে পোর্টেবল, বাতাস দেয়। খারাপ দিক হচ্ছে শব্দ হয়, প্লাস্টিকের মান অনেকটা খারাপ। আমি এটা রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 7, আর আমি এটা কিনেছিলাম 277 টাকা দিয়ে, তাই চাইলে আপনারা কিনতে পারেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি লাইট, এটা আমি কিনেছিলাম 170 টাকা দিয়ে। ইউএসবি দিয়ে চালানো যায়, লাইট দেয়। ভালো দিক হচ্ছে সহজে বহনযোগ্য, অনেকটা দাম কম। আর এটা খারাপ দিক হচ্ছে আলো অনেকটা কম আর গরম হয়, তাই আমি এটা রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 6.5। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল ক্লিপ স্ট্যান্ড, এটা আমি কিনেছিলাম 177 টাকা দিয়ে। এটা মোবাইল ধরে রাখে, ফ্লেক্সিবল অনেকটা। ভালো দিক হচ্ছে অ্যাডজাস্টেবল, হাত ফ্রি রাখে। খারাপ দিক হচ্ছে ভারী মোবাইল পড়ে যেতে পারে, তাই আমি এটা রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 7.5। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রিচার্জেবল মিনি টর্চ, এটা রিচার্জেবল, আলো বেশি দেয়। ভালো দিক হচ্ছে ইউএসবি চার্জ, পোর্টেবল। আর খারাপ দিক হচ্ছে ব্যাটারি কম চলে, তাই আমি এটার রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 8। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন লাভিয়ার মাইক্রোফোন, এটার দাম প্রায় 305 টাকার মতো কিনেছিলাম। এটা ভয়েস রেকর্ডিংয়ের জন্য। ভালো দিক প্লাগ অ্যান্ড প্লে, আর খারাপ দিক হচ্ছে হাই শব্দ আসে, তাই আমি এটা রেটিং দিয়েছি 10-এর মধ্যে 6। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপটিক্যাল মাউস, এটা আমি কিনেছিলাম 289 টাকা দিয়ে। ছোট ইউএসবি রিসিভার, প্লাগ অ্যান্ড প্লে। ভালো দিক হচ্ছে ল্যাপটপে অনেকটা কাজের। খারাপ দিক হচ্ছে প্লাস্টিকের মান খারাপ, ব্যাটারি দ্রুত শেষ হয়। আমি এটা রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 7। তারপর দেখতে পাচ্ছেন ক্লিপ অন সেলফি রিং লাইট, আমি এটা কিনেছিলাম 220 টাকা দিয়ে। এটা সেলফি বা ভিডিও কলে আলো দেয়। ভালো দিক হচ্ছে এলইডি আলো, 3টি মোড থাকে। আর এটার খারাপ দিক হচ্ছে ব্যাটারি অনেকটা কম চলে। এটা আমি রেটিং দিয়েছি 10-এর মধ্যে 7.5। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন বাজেট ওয়ারিড ইয়ারফোন, অডিও শোনা বা কলের জন্য বেস্ট হতে পারে। ভালো দিক হচ্ছে আওয়াজ মোটামুটি পরিষ্কার। খারাপ দিক হচ্ছে তার দ্রুত নষ্ট হয়। আমি এটা রেটিং দিয়েছি 10-এর মধ্যে 6। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ফোন হোল্ডার, এটার দাম 295 টাকার মতো। গাড়িতে মোবাইল ধরে রাখে। ভালো দিক হচ্ছে মজবুত ম্যাগনেট আর ঘুরানো যায়। খারাপ দিক হচ্ছে গরমে আঠা খুলে যায়, তাই আমি এটা রেটিং দিয়েছি 10-এর মধ্যে 7। চাইলে আপনারা নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন মিনি ইউএসবি ভ্যাকুয়াম ক্লিনার, আমি এটা কিনেছিলাম 420 টাকা দিয়ে। এটা কিবোর্ড বা ডেস্ক পরিষ্কার করে। ভালো দিক হচ্ছে হালকা ময়লা টানে, আর খারাপ দিক হচ্ছে শক্তি কম, তাই আমি এটা রেটিং দিয়েছি 10-এর মধ্যে 5.5। চাইলে আপনি নিতে পারেন, আমি না নেওয়াটাই সাজেস্ট করব। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল গেমিং ট্রিগার, এটা আমি কিনেছিলাম 150 টাকা দিয়ে। এটা পাবজি, ফ্রি ফায়ারের জন্য। ভালো দিক হচ্ছে দ্রুত রেসপন্স করে। খারাপ দিক হচ্ছে কিছু ফোনে ঠিকমতো বসে না। এটা আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 7.5। চাইলে আপনারা নিতে পারেন যারা আপনারা গেমিং করেন। তারপর দেখতে পাচ্ছেন কিট স্মার্ট ওয়াচ লুক অ্যালাইক, এটা দেখতে স্মার্ট ওয়াচের মতো। ভালো দিক হচ্ছে সময় দেখায়, কিছু ফিচার কাজ করে। খারাপ দিক হচ্ছে ফিচার ফেক, প্লাস্টিক মান খারাপ, তাই আমি এটা রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 5। চাইলে আপনি বাচ্চাদের জন্য কিনতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার, এটা আমি কিনেছিলাম 350 টাকা দিয়ে। এটা যে কোনো দেশে চার্জার লাগাতে। ভালো দিক হচ্ছে মাল্টিপ্লাগ আর অনেকটা ছোট। খারাপ দিক হচ্ছে কিছু সময় স্পার্ক হয়, তাই আমি এটা রেটিং দিয়েছি 10-এর মধ্যে 6.5। চাইলে আপনারা নিতে পারেন। তারপর সবশেষ এই গ্যাজেটটি 8GB লাইট স্ট্রিপ, এটার দাম 490 টাকার মতো। এটা ঘরের সাজসজ্জায় আলোর জন্য। ভালো দিক হচ্ছে রিমোট সহ আসে, রং পরিবর্তন হয়। খারাপ দিক হচ্ছে আঠা দুর্বল, ইউএসবি কেবল ছোট। আর আমি এটা রেটিং দিয়েছি 10-এর মধ্যে 8। চাইলে আপনারা নিতে পারেন, অনেকটাই ভালো। তো ভাই সবেরা সব গ্যাজেটই সমান কাজের না, তবে কিছু কিছু গ্যাজেট দারুণভাবে চমকে দেয়। যাদের বাজেট কম তারা যদি একটু বুঝে শুনে কিনে তাহলে টাকাও অনেক বাঁচে আর দরকারি কাজও হয়ে যায়। আমার সুপারিশ করা গ্যাজেটগুলো হচ্ছে রিচার্জেবল টর্চ, 8GB এলইডি স্ট্রিপ আর ক্লিপ অন সেলফি রিং লাইট। এগুলো আপনারা নিতে পারেন। এই 3টি অনেক দারুণ কাজ করেছে, এখনো অনেক ভালোভাবে কাজ করছে। দাম কম হলেও কাজের দিক দিয়ে এরা অনেক এগিয়ে। আর যেগুলোতে একটু কম মান, যেমন লাভালিয়ার মাইক বা সস্তায় স্মার্ট ওয়াচ, এগুলো এড়িয়ে চলাই ভালো। তো আপনারা কোন গ্যাজেটটা ট্রাই করতে চান নিচে কমেন্টে জানিয়ে দিন। আর এরকম রিভিউ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা রিভিউ করি মুখ নয় বিশ্বাস দিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।